জম্মু কাশ্মীর রাজ্যের রাজধানী শ্রীনগরের অদূরে দাচিগামের পাহাড়ি অরণ্যে অপারেশন মহাদেব শুরু করেছে ভারতের সেনা, আধা সামরিক বাহিনী, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এবং জম্মু কাশ্মীর পুলিশ। অভিযানে ইতিমধ্যে ৩ বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নিহত হয়েছেন বলে জানা গেছে। নিহত ৩ জনের নাম পরিচয় প্রকাশ করেছে ভারতীয় সেনাবাহিনীর জম্মু কাশ্মীর কমান্ডের চিনারগড়। এরা হলেন সুলেমান, আবু হামজা এবং ইয়াসির। সেনা ও পুলিশ সূত্রে জানা গেছে এই ৩ জনই পাকিস্তানি কাশ্মীর ভিত্তিক জঙ্গি গোষ্ঠী লস্কর-ই তৈবা এর সদস্য ছিলেন। সুলেমান ছিলেন এর মধ্যে বয়োজ্যেষ্ঠ এবং নেতৃস্থানীয়। গত ২২ এপ্রিল জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পেহেলগামে যে ভয়াবহ সন্ত্রাসী হামলা হয়েছিল, নিহত সুলেমান তার মাস্টার মাইন্ড ছিলেন বলে দাবি করেছে কয়েকটি ভারতীয় সংবাদ মাধ্যম। তবে ব্যাপারে সেনা বা পুলিশ সূত্রে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে ভারতের সেনা সূত্রে জানা গেছে নিহতরা কেউই জম্মু কাশ্মীরের বাসিন্দা ছিলেন না। পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর থেকে সীমান্ত পেরিয়ে ভারতে এসেছিলেন তারা, কারণ গোয়েন্দা সূত্রে খবর সম্প্রতি সীমান্ত পেরিয়ে প্রায় ১৫০ জন জঙ্গি এ দেশে অনুপ্রবেশ করেছে। তারা ওই অঞ্চলেই আত্মগোপন করে রয়েছে। তাদের ধরতেই মূলত শুরু হয়েছে অভিযান বলে খবর। ভারতীয় জম্মু কাশ্মীর কমান্ডের এক কর্মকর্তা জানিয়েছেন, সম্প্রতি গোয়েন্দা সূত্রে তারা খবর পেয়েছিলেন যে সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে ১৫০ জন বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী অনুপ্রবেশ করেছে। তারপরেই সকাল ১১টা নাগাদ ওই এলাকায় অপারেশন মহাদেব শুরু করেন সেনা, সিআরপিএফ, পুলিশ যৌথ বাহিনী। সর্বশেষ তথ্য অনুযায়ী দাচিগাম জঙ্গলে বর্তমানে চিরুনি তল্লাশি চালাচ্ছে যৌথ বাহিনী। ওই জঙ্গল থেকে আরও সন্ত্রাসী ও গোলাবারুদ উদ্ধারের সম্ভাবনা আছে বলে ধারণা করছেন ভারতীয় সেনা কর্মকর্তারা। মুকিতুর রহমানের রিপোর্টে দিলুবা তুন্নি, খবর সংযোগ।